কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ঠকবাজ গোপাল। গোপাল রাজসভা থেকে ফেরার পথে ভোলা ময়রার দোকানে যায়। বলে, ও ভোলা, দাও দেখিনি 10খানা রসগোল্লা। ভোলা বলে, বেশ বেশ গোপাল দাদা, দিচ্ছি, কিন্তু তুমি ধারে নেবে না নগদে নেবে? ভোলা ময়রার কথা শুনে গোপাল বললে, কেন রে, হঠাৎ করে এরকম জিজ্ঞেস করছিস যে? আসলে গোপাল দাদা, তুমি তো বেশিরভাগ ধারে নাও, তাই বললুম। গোপাল বলে, না রে, আজকে নগদে নেব, কিন্তু দুটো মিষ্টি ফাও দিতে হবে। এখন দুটো মিষ্টি খেয়ে দেখবো কেমন, তারপর। অমনি ভোলা বলে, না না গোপাল দাদা, ফাও আমি একটাই দেব, দুটো দেব না। তারপর গোপালকে একটা ফাও দেয়। গোপাল একটা মিষ্টি খেয়ে বলে, ইস, কি বাজে খেতে রে, একদম মিষ্টি নেই, একদম রসটা যেন জল ঢল ঢল করছে। বলে, কি বললে গোপাল দাদা, তুমি আমার মিষ্টি খেয়ে এইরূপ বদনাম করছো? কোথায় দূর দূরান্ত থেকে লোকে এসে আমার মিষ্টি খেয়ে প্রশংসা করে, আর দূর থেকে মানুষ এসে নিয়ে যায়, আর তুমি কিনা বলছো ভালো না? গোপাল বলে, আগে ভালো ছিল, কিন্তু এখন এখন যা তৈরি করছিস, কি বলবো, মিষ্টির রস তো না, যেন গঙ্গা জল। অমনি ভোলা ময়রা রাগ করতেই থাকে। গোপাল বলে, লোক ঠকিয়ে তুই মিষ্টি বিক্রি করছিস, এইরূপ করে লোক ঠকালে তাহলে কেউই তোর দোকানে আসবে না। ভোলা ময়রা বলে, আমি 3 পুরুষ ধরে মিষ্টি বিক্রি করছি গোপাল দাদা, আমাদের তো কেউ ঠকাতে পারবে না, এমনকি আমরাও কাউকে ঠকাই না। গোপাল বলে, বেশ, যেদিনকে ঠকবি সেদিনই বুঝতে পারবি লোক ঠকানো কাকে বলে। অমনি বলে গোপাল চলে যায়। ভোলা বলে, আর যে 10টা মিষ্টি, ওটা নেবে না? গোপাল বলে, না না, নেব না। বলে, ও, তুমি ফাউ মিষ্টি খেয়ে নিলে আর 10টা মিষ্টিও নিলে না? গোপাল তারপর বাড়ি চলে যায়। ওদিকে গোপালের গিন্নি গোপালকে দেখতে পেয়ে বলে, কি গো, তুমি এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গোপাল মনে মনে ভাবে, কি ব্যাপার, আজকে গিন্নি হঠাৎ করে আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে কেন? বলে, কেন গো গিন্নি, হঠাৎ করে অপেক্ষা করে বসে রয়েছো যে? বলে, চলো চলো, তোমার জন্য গরম গরম মালপোয়া ভেজেছি। তারপর গোপালকে মালপোয়া খেতে দেয়। তারপর হাত পাখা নিয়ে এসে পাখা করতে থাকে। গোপাল মালপোয়া খেতে খেতে ভাবে যে নিশ্চিত তো কিছু একটা গিন্নি ফোন দিয়ে এটেছে, নইলে আমায় এত সুন্দর মালপোয়া তৈরি করে দিয়ে পাখা করবে না। হঠাৎ করে গোপালের গিন্নি তখন বলে, জানো জানো, রাজজ্যোতিষীর গিন্নি না একটা কি সুন্দর গলার হার পরেছিল, তুমি আমাকে একটা সীতাহার বানিয়ে দেবে গো? গোপাল শুনে আঁতকে ওঠে, অমনি কাশতে থাকে, তারপর জল খেয়ে নেয়। গোপালের গিন্নি বলে, কি গো, তুমি বানিয়ে দেবে তো? গোপাল তখন বলে, আসলে গিন্নি, আমার তো অনেক কিছু ইচ্ছে করে, আবার কখনো ইচ্ছে করে তোমাকে সোনা দিয়ে মারিয়ে রাখি, কিন্তু কি করি বলো, আমার তো আর তেমন করে পয়সা কড়ি নেই, আর হাত খালি থাকলে কি সম্ভব হয়? গোপালের গিন্নি বলে, দেখো, আমি কিন্তু বলে দিলুম, আমার কিন্তু সীতাহার চাই, তুমি রোজগার করো, ওগুলো সব যায় কোথায়? সব সময় নাই 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 করতে থাকো। গোপাল বলে, যাবে কোথায় মানে? যা রোজগার করি সব তোমার পেটে যায়। গোপালের গিন্নি বলে, মানে তুমি কি বলতে চাইছো, আমি সব খেয়ে নি আর তার জন্য তোমার খরচা হয়ে যাচ্ছে? বলে, তাই নয় তো কি, বিয়ের সময় যা রোগা পাতলা ছিলে, এখন যা চেহারা বানিয়েছো। গোপালের গিন্নি তখন রাগ করে বলে, দূর ছাই। অমনি বলে ওখান থেকে চলে যায়। আর গোপালও রাগ করে মালপোয়ার থালা ফেলে রেখে দিয়ে উঠে চলে যায়। তারপর রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। ওদিকে উল্টো দিক থেকে বিজ্ঞানী আসছিলেন। বিজ্ঞানী গোপালকে দেখতে পেয়ে বলে, ও গোপাল, কোথায় চললে? গোপাল তখন বলে, যেদিকে চোখ যায় ওই দিকেই চলে যাচ্ছি। বলে, গোপাল, তোমার কি কিছু হয়েছে? বলে, আসলে বিজ্ঞানী মশাই, গিন্নি সীতাহার চাইছে, তাই একটু রাগারাগি হয়েছে।
বলে তাতে কি হয়েছে, গিন্নিমা যখন চেয়েছে তাহলে তো তোমার উচিত বানিয়ে দেওয়া। গোপাল বলে বিজ্ঞানী মশাই, সীতাহার বানাতে যে খরচাটুকুনি আমি ওটা কোথা দিয়ে পাবো বলো তো বিজ্ঞানী মশাই। বিজ্ঞানী মশাই বলে গোপাল, তুমি একটা কাজ করতে পারো, তুমি গিয়ে রাজা মশাইয়ের সাথে দেখা করো, নিশ্চিত রাজা মশাই তোমায় সাহায্য করবে। তারপর গোপাল বলে বেশ বিজ্ঞানী মশাই, দেখি তো রাজা মশাই সাহায্য করে কিনা। তারপর রাজা মশাইয়ের কাছে যায়, যখন দেখে বাগানের মধ্যে রাজা মশাই মন্ত্রীর দেওয়া কাগজপত্রগুলো সব সই করছিল। তারপর গোপাল গিয়ে বলে রাজা মশাই, আপনাকে একটা কথা বলার ছিল। রাজা মশাই বলে বলো গোপাল, হঠাৎ করে তুমি এখানে এলে, আর কি বলতে চাইছো বলো। গোপাল বলে রাজা মশাই, আমার গিন্নি না খুব বায়না করেছে সীতাহার নেবে বলে। রাজা মশাই বলে বেশ তো, তাহলে বানিয়ে দাও। গোপাল বলে রাজা মশাই, সীতাহার বানিয়ে দেওয়ার মতো আমার কাছে পয়সা কড়ি নেই রাজা মশাই। মন্ত্রী মশাই মনে মনে হবে এই বেটা গোপাল এসছে, নিশ্চিত রাজা মশাইয়ের কাছ থেকে টাকা নেবে বলে, কিন্তু আমি তো তা হতে দেব না। গোপাল তখন বলে রাজা মশাই, আপনি কিছু আমায় টাকা দেবেন রাজা মশাই। রাজা মশাই তখন বলে মন্ত্রী, গোপালকে কিছু টাকা দিয়ে দাও তো, গিন্নির জন্য সীতাহার করবে বলে। মন্ত্রী বলে না না রাজা মশাই, কোষাগার এখন শূন্য রাজা মশাই, তেমন কিছু এখন হবে না। রাজা মশাই বলে গোপাল, তুমি এখন নালে এসো, আমি নালে পরে চিন্তা করব। গোপাল বেচারা ওখান থেকে ফিরে চলে যায়। তারপর গোপাল ওখান থেকে ফিরে এসে রাস্তার মধ্যে ভাবতে থাকে যে বেটা মন্ত্রীর জন্য তো রাজা মশাই টাকাটা দিল না, কিন্তু কি করি, ছ্যাঁকারা এখন কত টাকা নেবে এখন দেখি গয়নার দাম। অমনি ছ্যাঁকারার দোকানে যেতেই ছ্যাঁকারা বলে কি গোপাল দাদা, হঠাৎ এখানে যে। গোপাল বলে আসলে ভাবছিলাম গিন্নির জন্য একটা সীতাহার বানাবো, তো তাই বলতো একটা সীতাহার কত দাম পড়বে। বলে গোপাল দাদা, একটা সীতাহার বানাতে 500 টাকা মতো পড়বে। গোপাল বলে 500 টাকা? তোর সোনার মধ্যে তো অর্ধেক তো তোরা খাদ মেশাস। বলে সে তো আমরা মেশাবই। বলে তাহলে তো ওগুলোর দাম ওজনটা তো একসাথে করে নিস, ওগুলোর দামটা তো কাটিস না, ওটা তো সব একসাথে নিয়ে নিস। বলে ওটা আমাদের 10 পুরুষ ধরে এইরূপ নিয়ম চলে আসছে। গোপাল বলে ওইরূপ লোক ঠকিয়ে এইরূপ ব্যবসা করছিস? বলে গোপাল দাদা, তোমার নেওয়ার হলে নেবে, না নেওয়ার হলে নেবে না। বলে তোরা কি ভাবছিস তোরা লোক ঠকাস না, যেদিন তোরা নিজেরা ঠকবি সেদিন বুঝতে পারবি। বলে আমরা আজ পর্যন্ত কোনোদিনও ঠকিনি, আর কেউ আমাদের ঠকাতেও পারবে না। অমনি গোপাল বলে বেশ, দেখিস তুই ঠকতে পারিস কিনা। তারপর গোপাল ওখান থেকে চলে আসে। ওদিকে এসে বাড়ি ফিরে যখন দেখে গিন্নি রাগ করে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, প্রথমে গোপাল গিয়ে বলে ও গিন্নি, খিদের জ্বালায় পেট তো চুজা করছে, তুমি কি খাবার বেড়ে দেবে? গিন্নি কিছু না বলে চুপটি করে শুয়ে থাকে। গোপাল বলে নিশ্চিত গিন্নির এখনো রাগ থামেনি, আগে সীতাহারটার ব্যবস্থা করে তারপর নিশ্চিত গিন্নির রাগটা থেমে যাবে। তারপরের দিন গোপাল পুনরায় চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যেতে থাকে যে কি করা যেতে পারে, কেমন করে আমি সীতাহারটার ব্যবস্থা করি। তারপর গোপালের মাথায় একটা বুদ্ধি আসে। গোপাল এক বৃদ্ধ সেজে প্রথমে যায় ছ্যাঁকারার দোকানে। ছ্যাঁকারের দোকানে গিয়ে বলে ও বাছা বাছা, আমি তোমার খুব নাম শুনেছি আমার ছেলের কাছ থেকে, ছেলে তোমার খুব প্রশংসা করেছে। অমনি ছ্যাঁকারা তখন বলে কে বলুন তো, আমি তো আপনাকে চিনতে পারছি না। বলে বাছা, তুমি আমায় চিনতে পারবে, আমি ভোলা ময়রার বাবা। বলে ও খুব ভালো কথা, আপনার পায়ের ধুলো আমাদের দোকানে পড়েছে, এ তো আমার সৌভাগ্যের কথা। বলুন বলুন আপনি কি বলতে চাইছেন। বলে বাছা, আমি সুদূর বর্ধমান থেকে ছেলের কাছে এসেছিলাম, তাই ভাবলাম বৌমাকে কিছু একটা গয়না দিই, তাই একটা সীতাহার যদি বানানো
যেত। বলে হ্যাঁ হ্যাঁ, কেন বানানো যাবে না, অবশ্যই বানানো যাবে। তাহলে বাছা তুমি বানিয়ে ওটা রাখো, কালকে আমি ওটা এসে নিয়ে যাব, কেমন? তখন নালে তোমার ওই মূল্যটা দিয়ে দেব। আর মূল্যটা কত হবে বাছা? বলে 500 টাকা মতো হবে। বলে বেশ বাছা, কালকেই নালে এসে নিয়ে যাব, কেমন? বলে ওখান থেকে চলে যায়। ওদিকে গিয়ে সোজা ভোলা ময়রার দোকানে যায়। ভোলা ময়রার দোকানে গিয়ে বলে, ও বাছা, বাছা আমাকে চিনতে পারছো বাছা? ভোলা ময়রা বলে, না না, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে বলুন তো? বলে, আমি তোমাদের এখানে যে বিখ্যাত শ্যাকারার আছে ওর বাবা। আসলে আমি তোমার দোকানের অনেক প্রশংসা শুনেছি। বলে তাহলে দুটো মিষ্টি খান। তারপর ভোলাকে দুটো মিষ্টি দিয়ে দেয়। অমনি বলে, বাছা আমায় কালকে 500 মিষ্টি লাগবে, তুমি 500 মিষ্টি কালকে দিও, কেমন? কালকে আমি এই সময়ে আসবো বাছা। বলে বেশ বেশ, তাহলে 500 মিষ্টি আমি আপনার জন্য কালকে রেখে দেব। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। তার পরের দিন ওই সময় প্রথমে যায় শ্যাকারার দোকানে। শ্যাকারার দোকানে গিয়ে বলে, বাছা আমি এসে গেছি বাছা, গয়নাটা প্রস্তুত হয়ে গেছে বাছা? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, এই নেন। বলে বাছা শোনো, আমি কিন্তু তোমায় এখন এর দামটা দিতে পারবো না, কারণ আমার ছেলে বলল তুমি বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বয়স হয়ে গেছে, আমি থাকতে থাকতে কেন তুমি এর মূল্য দেবে? তুমি এখন নিয়ে আসো গয়না, আমি দিয়ে দেব। তাই আমার ছেলের কাছ থেকেই মূল্যটা নিয়ে নিও, কেমন? বলে বেশ বেশ। তারপর বলে, তাহলে তুমি বাছা চলো, আমি আমার ছেলের সাথে কথা বলিয়ে দিই, চলো। অমনি বলে শ্যাকরাকে নিয়ে যায়। শ্যাকরাকে দূর থেকে দাঁড় করিয়ে ভোলা ময়রার দোকানের সামনে, ওখান থেকে চিৎকার করে ভোলা ময়রা বলে, ও বাছা তুমি তাহলে 500 ওকে দিয়ে দিও, কেমন? ভোলা ময়রা হ্যাঁ বলে দেয় দূর থেকে, না কিছু বুঝে। তারপর গোপাল বাড়ি চলে যায় আর শ্যাকরা ওর নিজের দোকানে ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে ডাকতে থাকে, ও গিন্নি, গিন্নি দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। যখন এসে দেখে সীতাহার, বলি ও মা, তুমি সত্যি সত্যি আমার জন্য সীতাহার নিয়ে এসছো? সত্যি গো, তুমি খুব ভালো। বলে হ্যাঁ গিন্নি, এটা যদি না এনে দিতাম তাহলে আমি হতাম কালো, তাই তো গিন্নি? গিন্নি তখন হাসতেই থাকে। তারপর ওদিকে ভোলা ময়রা 500 মিষ্টি নিয়ে অমনি সোজা যায় শ্যাকরার কাছে। শ্যাকরাকে গিয়ে বলে, ও ভাই এই নাও 500 মিষ্টি। বলে কেন 500 মিষ্টি আমি কেন নিতে যাব? বলে তোমার বাবা যে বলে এলো তোমার 500 মিষ্টি লাগবে বলে। বলে আমার বাবা তো নেই, মরে গেছে। আপনার বাবা তো আমার কাছ থেকে সোনার গয়না নিয়ে গেছে আর বলেছে তোমার কাছ থেকে 500 টাকা নিয়ে নিতে। বলে মানে আমার তো বাবা আর কোনো বর্ধমান থেকে আসেনি। বলে তার মানে? বলে তাহলে লোকটা তো আমাদের ঠকিয়েছে দুজনকে একই কথা বলে। তাহলে কি করা যাবে? তাহলে আমরা রাজসভাইকে জানাই। দুজনে মিলে রাজসভায় যায়। রাজসভায় কি জানাতে থাকে। রাজামশাই শুনে তো অবাক। রাজামশাই বলে, লোকটাকে তাহলে কেমন দেখতে ছিল? অমনি ওরা বলে, খুব মোটা করে সাদা পাকা দাড়ি আর মাথায় সাদা রং চুল ছিল। এই শুনে মন্ত্রী মশাই মনে মনে ভাবে যে সীতাহার বানানোর জন্য 500 টাকা নিতে গোপালই তো কালকে এসেছিল রাজা মশাইয়ের কাছে। আমার মনে হয় এটা গোপালেরই কারসাজি। অমনি বলে, রাজা মশাই, চোর যদি নিজের ঘরে থাকে কি করে চোর ধরবেন? রাজা মশাই বলে, মানে? বলে রাজা মশাই, এটা নিশ্চিত গোপালের কাজ। রাজা মশাই বলে, মানে গোপাল তুমি এমন ধরনের কাজ করেছো? গোপাল বলে, হ্যাঁ রাজা মশাই, আমি দুজনকে ঠকিয়ে আমি সীতাহার নিয়ে এসেছি।
রাজামশাই বলে, এত বড় স্পর্ধা তুমি আরো সত্যি সত্যিটা তুমি মেনে এই কথা বলছো? বলে, কেন বলবো না রাজামশাই, বলুন। ওরা দুজনে লোক ঠকাচ্ছিল, তাই আমি বলেছিলাম যে দেখো তোমরা যে লোক ঠকাচ্ছ এটা কিন্তু ঠিক না। আর ওরা বলেছিল আমাদেরকে কেউ ঠকাতেই পারবে না, 10 পুরুষ ধরে আমাদের কেউ ঠকাতে পারেনি, আর এখনো কেউ পারবে না। তাই ওরা বাজি রেখেছিল, আর ওই বাজিতে আমি ওদেরকে হারিয়ে দিয়েছি। রাজামশাই তখন বলে, সত্যি সত্যি তোমরা বাজি রেখেছিলে? ওরা তখন বলে, হ্যাঁ রাজামশাই, সত্যি সত্যি বাজি রেখেছিলাম। বলে, তাহলে তো গোপাল ঠিক করেছে, তোমাদের বাজিতে হারিয়ে দিয়ে গোপাল জিতে গেল, এখানে তো আর কিছু করার নেই। আর তোমরা যেটা লোক ঠকাচ্ছ ওটা যেন না হয়, পরে আমি যদি আবার শুনতে পাই তোমাদেরকেই আমি বেঁধে বন্দি করব কিন্তু, বলে দিলাম। ওদিকে মন্ত্রী মনে মনে ভাবে, এই রে, গোপাল তো এবারেও বেঁচে গেল। রাজামশাই বলে, গোপাল, তোমার বুদ্ধি তারিফ করার মতো গোপাল, এই খুশিতে আমি তোমাকে 1000 মোহর উপহার দেব। গোপাল বলে, দেন তো রাজামশাই 1000 মোহর, আমি ওদের দুজনকে 500 করে আগে দিয়ে দিই। গোপালের এই কাণ্ড কারখানা দেখে রাজামশাই সমানেই হাসাহাসি করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।